তারেক রহমানের বিএনপি অধ্যুষিত একটি জায়গা। তো সেইখানে আপনার পেছনে অনেক লোকজনকেও দেখা যাচ্ছে। এখন রাতে কি অবস্থা দেখছেন, সব মিলিয়ে পরিবেশটা বলবেন? দৃষ্টি বিএনপির নেতা কর্মীরা এখানে এসেছেন। তাদের নেতা যেহেতু দুটি আসন থেকে এখন পর্যন্ত বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, এছাড়া সারা দেশ থেকে অসংখ্য প্রার্থী যারা রয়েছেন তারাও বিজয়ের ফল ঘোষণার বেসরকারিভাবে তারা পেয়েছেন। নেতা কর্মীদের পক্ষ থেকে অথবা তারা স্থানীয় পর্যায়ের পক্ষ থেকে তারা যেটা জানতে পেরেছেন, তাদের অনেক যারা প্রার্থী রয়েছেন তারা বিজয়ী হয়েছেন। এই খুশিতে তারা এখানে এসেছেন। উচ্ছ্বসিত নেতাকর্মীরা শুধু ঢাকার 17 আসনের বলা যায় না, জেলা কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ এখানে এসেছেন ঢাকার বিভিন্ন আসনের নেতাকর্মীরা। এখানে তারা উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করছেন। তারা বলছেন দীর্ঘদিন পর তাদের যে গণতান্ত্রিক লড়াইয়ের অনেকটা ফল তারা পেতে যাচ্ছেন। যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের যে রাজপথে রক্ত দিতে হয়েছে, সেই রক্তের ফল তারা পেতে যাচ্ছেন। তো আপনি জানেন তারেক রহমান সেই সকাল থেকেই যেহেতু এখানে আজকে আন্দোলন হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সংগ্রাম করে আসছেন এবং তারেক রহমান যেহেতু সকাল থেকে এখানে আছেন এবং দুপুরের পর থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন। আমরা একটু ইশরাক ভাই আইছে করতে চেয়েছিলাম, কিন্তু তিনি কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে। নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে অনেকটা উচ্ছ্বসিত, উদ্বেলিত। তারেক রহমান যেহেতু ভেতরে আছেন, ইশরাক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলা যায়। ঢাকা 6 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্বাচনে। তো তারেক রহমান যেহেতু এখানে বিএনপি অফিসের সামনে রয়েছেন, সেখানে আছেন, কিন্তু তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য তারা এখানে এসেছেন। কিছুক্ষণ আগে আমরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে দেখেছি যুবদল প্রেসিডেন্ট আব্দুল মুনায়েম মুন্না, এছাড়া সাধারণ সম্পাদক ছাত্র দলের নাসিরউদ্দিন নাসির, তারা এসেছেন। তো নেতাকর্মীরা উচ্ছ্বসিত, উদ্বেলিত। প্রায় মধ্যরাত এখন, কিন্তু সকাল থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটকেন্দ্রের রেজাল্ট নিয়ে এখানে নেতাকর্মীরা এসেছেন। তাদের মধ্যে কিছুটা ক্লান্তির ছাপ আমরা এখন পর্যন্ত দেখিনি। তারা বলছেন তাদের দীর্ঘ লড়াই সংগ্রাম করতে গিয়ে তাদের যে নানা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেই কষ্টের তুলনায় আজকের কষ্টটা তাদের কিছুই না। কারণ তারা রাজপথে রক্ত দিয়েছেন এই গণতান্ত্রিক লড়াইয়ের জন্য। সেই গণতান্ত্রিক লড়াইয়ের ফল, তারা প্রত্যাশিত ফল পাওয়ার পথে তারা রয়েছেন। তারা প্রত্যাশা করছেন যে 1/2-3 ভোটের ফলে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছেন। তাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তারাই সেটাই প্রত্যাশা করছেন। তো এখানে সিএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু রাস্তা প্রায় একটা বন্ধ করে নেতাকর্মীরা তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এখানে। তো আমি যদি বলি যে আজকে এই পর্যন্ত আমরা বেসরকারিভাবে বেশ কয়েকটি জেলার থেকেও নিরঙ্কুশ বিজয়ের খবর পেয়েছি, বিশেষ করে দক্ষিণবঙ্গের এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে এবং বিভাগের যেই জেলাগুলো রয়েছে প্রায় বেশিরভাগই আসনেই তারা বিজয়ী হয়েছেন। আপনি জানেন ঠাকুরগাঁ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে ঠাকুরগাঁ 1 আসন থেকে নির্বাচন করছেন, তিনিও অনেক বড় ব্যবধানে জয়ী হয়েছেন। এছাড়া বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা রয়েছেন ঢাকার যে মির্জা আব্বাস, কয়েশ্বরচন্দ্র রায় আমরা শুনতে পেয়েছি, এছাড়া আমানুল্লাহ আমান সহ এবং স্থায়ী কমিটির যারা রয়েছেন তারাও অনেকটা বিজয়ী হয়েছেন। তো এখানে উচ্ছ্বাস উদ্দীপনা তো রয়েছে নেতাকর্মীদের মধ্যে। তারা একটা কথাই বলছেন যে তাদের দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের প্রতিফলন তারা পেয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তারা যে রাজপথে রক্ত দিয়েছেন, সেই গণতান্ত্রিক বাংলাদেশ এবং স্বপ্নের বাংলাদেশ যাতে বিনির্মাণ করতে পারেন। সৃষ্টি।